আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা সাফিক্স প্রিফিক্সের জন্য অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো দেখাবো। পূর্বেই আমরা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের অবস্থানগুলো একই সাথে দেখিয়েছি এবং নাউনের অবস্থান আরেকটি ভিডিওতে দেখিয়েছি। আজকে আমরা দেখাবো শুধুমাত্র অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যাকচুয়ালি এই নিয়মগুলো অবশ্যই জানতে হবে সাফিক্স প্রিফিক্স করার জন্য। সাফিক্স প্রিফিক্স করতে অবশ্যই শব্দের পরিবর্তন এবং সেন্টেন্সের গঠনগুলো জানা আবশ্যক। শুরু করি। যদি অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ ইজ, অ্যাম, ইজ, আর যখন থাকবে বা ওয়াজ, আর যখন থাকবে, তখন এগুলো একা যদি বসে তাহলে সেগুলো মূল ভার্বের কাজ করে এবং তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। ফর এক্সাম্পল, she was, gave, thought, honest and truthful. আমাদের আরও একটি বিষয় মনে রাখতে হবে, যখনই দেখব আমরা কমা কমা দিয়ে যে অর্থাৎ নাউন বা অ্যাডজেক্টিভ যে বিষয়টি থাকে শূন্যস্থানে ওই পার্টস অফ স্পিচ করতে হবে। যদি কমার পরে বা কমার আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে অবশ্যই শূন্যস্থানে অ্যাডজেক্টিভ, নাউন থাকলে নাউন, ভার্ব থাকলে ভার্ব, এভাবে করে দিতে হবে। তাহলে আমরা থট থেকে অ্যাডজেক্টিভ করতে পারি থটফুল। দে আর, গ্যাভ, কমপ্লিট। এখানে কমপ্লিট শব্দটি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে করতে হবে আমাদের বিপরীত অ্যাডজেক্টিভ। যখন শূন্যস্থানের যে শব্দটি প্রয়োজন সেই শব্দ যদি থাকে তাহলে অবশ্যই শূন্যস্থানে বিপরীত শব্দ তৈরি করতে হবে। এখানে প্রয়োজন ছিল অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে এখানে আমাদের করতে হবে বিপরীত অ্যাডজেক্টিভ, দে আর ইনকমপ্লিট। তারপরে দ্য মেজার্স আর এডিকুয়েট, এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এটার বিপরীত অ্যাডজেক্টিভ হলো ইনএডিকুয়েট। গুড স্টুডেন্ট ইজ মাইন্ড টু হিজ স্টাডিজ, এখানে মাইন্ড অ্যাডজেক্টিভ হবে মাইন্ডফুল। আওয়ার বুক ফেয়ার ইজ অলওয়েজ, গ্যাভ, ক্রাউড অ্যাডজেক্টিভ হলো ক্রাউডেড। আমরা প্রত্যেকটি শূন্যস্থানে দেখি যে ওয়াজ, এখানে রয়েছে আর, এখানে আর, তারপরে রয়েছে ইজ, তারপরে রয়েছে ইজ। এখানে অলওয়েজ যখন থাকবে, নেভার, এগুলো হলো অ্যাডভার্ব। এক কথায় হলো বিভার্বগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে। মাঝে মাঝে অক্সিলারি ভার্ব অর্থাৎ বিভার্বগুলোর পরে নাউনও বসতে দেখা যায়, তবে এদের সংখ্যা খুবই কম। তারপরেও আমরা এখানে একটি উদাহরণ দেখিয়েছি, যেমন দে ওয়্যার, ওরশিপ ছিল এখানে, তাহলে করতে হবে ওরশিপার্স অফ মেনি গডস। অনেক সময় আমরা দেখি যে অক্সিলারি ভার্বের পরে অর্থাৎ বিভার্বগুলোর পরে ভেরি থাকে বা অন্যান্য অ্যাডভার্বও থাকতে পারে। সেক্ষেত্রে অ্যাডভার্বগুলো কোনো প্রভাব ফেলবে না। দেখতে হবে বিভার্বগুলো যখন বসে, একা বসে, তখন মূল ভার্বের কাজ করে, তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে। ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ ভেরি বিউটি ছিল, এখানে শূন্যস্থানে ফিল আপ করতে হবে আমাদের বিউটিফুল শব্দ দিয়ে। তাহলে বিউটিফুল শব্দটি হলো অ্যাডজেক্টিভ। তারপরে আমরা আরও দেখি সাবজেক্ট বিভার্ব যখন থাকবে, এরপরে যদি আমরা দেখি সো, সো এর পরে গ্যাপ, গ্যাপের পরে দ্যাট যখন থাকবে, ওই গ্যাপটিতে অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে। যেমন হি ওয়াজ সো, গ্যাপ, দ্যাট। শূন্যস্থানে রয়েছে কেয়ার, তাহলে আমাদের শূন্যস্থানে করতে হবে কেয়ারফুল। তাহলে লাইনটি দ্বারা হি ওয়াজ সো কেয়ারফুল দ্যাট হি ডিড নট ফল ইন এনি ডেঞ্জার। নেক্সট যে রুলটি রয়েছে, দ্য অথবা ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ মোস্ট যখন থাকে, তারপর অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে, তারপরে নাউন থাকে। উদাহরণস্বরূপ, ডাউরি সিস্টেম ইজ দ্য মোস্ট, হেইট শব্দ রয়েছে এখানে, হেইট শব্দের অ্যাডজেক্টিভ হলো হেইটফুল, hateful system in our country. Next, textbook is the most resource, এখানে শব্দ রয়েছে রিসোর্স, শূন্যস্থান হবে রিসোর্সফুল থিং ফর দ্য স্টুডেন্টস। তাহলে আমরা দেখি যখন মোস্ট থাকবে তারপর অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে। নেক্সট যে রুলটি রয়েছে, বি ভার্ব যখন থাকবে, বি, বিকাম, রিমেইন, কিপ, গ্রো, লুক, গেট, এই সকল শব্দগুলো যখন থাকবে তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে। ভার্ব থ্রি যখন থাকবে সেগুলো পাস্ট পার্টিসিপেল কাজ করে অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে।
মাঝে মাঝে যখন ভার্ব থ্রিগুলো থাকবে অর্থাৎ সেগুলো পাস্ট পার্টিসিপেলের কাজ করে অবশ্যই আমরা জানি, কিন্তু সেগুলো পাস্ট পার্টিসিপেল নয়, শুধু সেগুলো অ্যাডজেক্টিভেরও কাজও করে। ইট মাস্ট বি অ্যান্ড শুড, এখানে ভার্ব পাস্ট পার্টিসিপেল হিসেবে কাজ করছে। দেয়ার কন্ট্রিবিউশন উইল রিমেইন, চেঞ্জড ছিল এখানে শূন্যস্থানে করতে হবে, তাহলে আমাদের আনচেঞ্জড। হি ইজ টু বি হেলথ স্ট্রং অ্যান্ড স্টাউট, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে হেলদি। অনডে দ্য কান্ট্রি উইল বি সুইটেবল ফর লিভিং, তাহলে এখানে বিপরীত হবে আনসুইটেবল। তারপরে আরও একটি বিষয় দেখি, যে বিষয়টি আমাদের রাইট ফর্ম অফ ভার্বসেও প্রয়োজন হয়ে থাকে। সাবজেক্ট মেক বা মেইড, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে গ্যাপ, এই গ্যাপটিতে অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে। উদাহরণস্বরূপ ইট মেক্স হিউম্যান লাইফ কমফোর্ট ছিল, তাহলে কমফোর্টেবল। এখানে মেক রয়েছে, অবজেক্ট রয়েছে হিউম্যান লাইফ, তারপরে কমফোর্টেবল অ্যাডজেক্টিভ। দিস কোয়ালিটিস মেক হিম অর হার, মেমোরি থেকে অ্যাডজেক্টিভ হলো মেমোরাবেল ফর এভার। তারপর রয়েছে শূন্যস্থানটিতে চেয়ার, তাহলে সেন্টেন্সটি দাঁড়ায় ইটস সেন্ট মেক্স আস চেয়ারফুল। নেক্সট যে রুলটি রয়েছে, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার যখন থাকবে, তারপরে গ্যাপের পরে যদি নাউন থাকে তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল দেয়ার আর ডিফারেন্ট রিজনস বিহাইন্ড ইট, এখানে শূন্যস্থান রয়েছে ডিফার, তাহলে হবে ডিফারেন্ট। যখন আমরা দেখব ডু এরপরে এনি, এনিথিং, সামথিং, তখন তারপর অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে। হোয়েন হি ডাজ এনিথিং মরাল, বিপরীত শব্দ হবে ইমরাল। হি ফিলস আনকমফর্টেবল। দে নেভার কিপ্ট এনি ওয়ার্ক, দে নেভার কিপ্ট এনি ওয়ার্ক, তাহলে এখানে হবে আনডান ফর দ্য নেক্সট ডে। তারপরে আরও একটি বিষয় হলো, যখন আমরা দেখব কমা কমা দিয়ে যে শব্দগুলো থাকে, অর্থাৎ যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ, যদি নাউন থাকে তাহলে নাউন, যদি অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডভার্ব করতে হবে। আমরা দেখি এখানে যে নিয়মটি রয়েছে, সাবজেক্ট মেক, মেইড, অবজেক্ট অর অ্যাডজেক্টিভ, কমা অ্যাডজেক্টিভ, তাহলে গ্যাপটিতেও অ্যাডজেক্টিভ করতে হবে। উদাহরণস্বরূপ ইট মেক্স পিপল লাইভলি লাভলি, আমরা জানি যে এলওয়াই যখন শব্দের শেষে থাকে তখন শব্দটি অ্যাডভার্ব হয়, বাট এখানে অ্যাডভার্ব নয়, এখানে হলো অ্যাডজেক্টিভ। লাইভলি লাভলি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাফেকশনের অ্যাডজেক্টিভ হলো অ্যাফেকশনাট অ্যান্ড সো ওয়ান। এভাবে খেয়াল করে আমাদের অ্যাডজেক্টিভের স্থানগুলো পর্যবেক্ষণ করে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। অবশ্যই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ, নিয়মগুলো জানা ছাড়া কোনোভাবেই সাফিক্স প্রিফিক্স করা আদৌ সম্ভব নয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।